2024 সালে বিএ 6 সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি বিএসসি B2 অর্থাৎ নারী শিক্ষা ওমেন এডুকেশন এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকের লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে একটু দেখে নেবে এবং কি বলছি সেটা আগে শুনে নেবে, কারণ বলাটা গুরুত্বপূর্ণ। ওখানে তোমাদের ইঙ্গিত দিয়ে দেওয়া হবে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখছে, সেই মতো তোমরা প্র্যাকটিস করবে। আর তোমাদের ইতিহাসে বিএসসি B2 পেপার যদি কারো থেকে থাকে দেয়া হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও লাস্ট মিনিট সাজেশনটা। আর এমনি তোমাদের ভিডিও দেয়া আমি এখন কমিয়ে দিয়েছি, তোমরা জানো সময় একদম আমি পাচ্ছি না, তাও তার ফাঁকে ফাঁকে অর্থাৎ সময় বার করে যে সাজেশনগুলো দিচ্ছি শুধুমাত্র তোমাদের উপকার করার জন্য, হেল্প করার জন্যই দেওয়া হচ্ছে। তাই অন্য কিছু না ভেবে প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও, বিশালভাবে কিন্তু উপকার পাবে। দেখো এখানে তোমাদের 10 নম্বর এবং 5 নম্বর এইগুলোকে তিনটে 10 নম্বর করতে হয়, একটা 5 নম্বর করতে হয় জানো। তো এখানে আর বাকি তোমাদের অন্য দুই রয়েছে। তো 10 এবং 5-এর জন্য কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো এখানে তুলে ধরা হচ্ছে। 10 এবং 5-এর জন্য তোমাদের একটি মানে খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট বানানো হচ্ছে, যেগুলো মানে ফার্স্ট চয়েসের প্রশ্ন থেকে তোমাদের আসবে এবং 10 যেগুলো করবে ওখান থেকে 5 তোমরা কমন পেয়ে যাবে। তাও আমি পরে তোমাদের একটি আলাদা 5 নম্বরের আলাদা করে কিছু প্রশ্ন রেখেছি, ওগুলো দেখে যাবে। দেখো প্রথমে তোমার যেটা ফার্স্ট চয়েসের প্রশ্ন 10 এবং 5-এর জন্য সেইগুলো দেখে নাও, এখান থেকে প্রশ্ন শিওর তোমরা পাবে। একের দাগে দেখো, নারী শিক্ষায় বিদ্যাসাগর ও রামমোহন রায়ের অবদান। এই প্রশ্নটি তোমাদের এইভাবে দেবে যে নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান লেখো বা নারী শিক্ষায় রামমোহন রায়ের অবদান লেখো। তো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের এবছর দেবে, খুব গুরুত্বের দাবি রাখছে। তো এই দুটো প্রশ্ন ভালো করে করবে, আশা করছি তোমরা এখান থেকে একটি প্রশ্ন এবছর তোমরা কমন পাবে। দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষায় মিশনারিদের অবদান আলোচনা করো। অথবা প্রশ্নটি অন্যরকম ভাবে আসতে পারে, মানে আলাদা প্রশ্ন, নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো। অর্থাৎ নারী শিক্ষায় মিশনারিদের অবদান যদি এইটা দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো, এই প্রশ্নটি দেবে। অর্থাৎ আমার বলার বিষয় হচ্ছে 2-এর দাগে মিশনারি আর ব্রিটিশদের মধ্যে থেকে একটি প্রশ্ন এবছর আসার সম্ভাবনা খুব তীব্র। তাই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে, এখান থেকে একটা আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে। 3 নম্বর, কিছু তোমাদের কমিশন পার্টটা রয়েছে, এখান থেকে অনেকগুলো কমিশন এখান থেকে প্রশ্ন সেখান থেকে দিতে পারে। তাই যে কোটা বলে দিচ্ছি তোমরা বাদ না দিয়ে খুব ভালো করে এগুলো তৈরি করবে। 3-এর দাগে দেখো, নারী শিক্ষায় মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই রেখেছি। 4-এর দাগে, নারী শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটাও তোমাদের রেখেছি, ভালো করে দেখবে। তাহলে রাধাকৃষ্ণ এখানে মুদালিয়ার কমিশন আর কোঠারি কমিশন গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। তারপর 5-এর দাগে রেখেছি নারী শিক্ষায় রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। পরপর 3টে কমিশন খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাই রেখেছি, তোমরা করলে এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পাবে। 6 দাগে প্রশ্ন, নারী শিক্ষা সম্বন্ধে ভক্তবৎসলম কমিটির সুপারিশগুলি লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটা তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে। 7 দাগে প্রশ্ন, নারী শিক্ষায় দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখা হয়েছে, ভালো করে সবাই দেখবে। তারপরে প্রশ্ন দেখো 8-এর দাগে, নারী শিক্ষায় হংস মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে সবাই দেখবে। 9 দাগে প্রশ্ন, নারী শিক্ষায় রাজনৈতিক বাধা, অর্থনৈতিক বাধা, সামাজিক বাধা ও মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করো। এখান থেকে একটি প্রশ্ন তোমাদের শিওর এবছর আসবে, খুব ভালো করে সবাই দেখবে, খুব গুরুত্বপূর্ণ, একটি শিওর দেবে। তো সরি, এখানে একটা নয়, তোমাদের এখান থেকে দুটি প্রশ্ন দেবে, 5, 5, 10। এই জন্য তোমরা 9 দাগে প্রশ্নটা খুব ভালো করে করবে। ধরো রাজনৈতিক বাধা দিল আর তোমাদের সামাজিক বাধা দিল, 5 + 5 এইভাবে দেবে। তো এই প্রশ্নটি তোমরা শিওর এখান থেকে পাবে, তোমরা খুব গুরুত্ব সহকারে প্রশ্নটি দেখবে। তারপর 10-এর দাগে প্রশ্ন তোমাদের দেয়া আছে, দেখো নারী শিক্ষার সমস্যাগুলি লেখো, আর তার সঙ্গে আমি প্লাস দিয়ে রেখেছি নারী ক্ষমতায়নে বাধাগুলি লেখো।
তো এই প্রশ্নটি খুব ভালো করে করবে, এখান থেকে তোমাদের 5 না হলে 10 একটি প্রশ্ন দেবে। তো খুব ভালো করে তোমরা এটা তৈরি করবে। এই কটা প্রশ্ন হয়ে গেলে তোমাদের সেকেন্ড চয়েসের মধ্যে কিছু প্রশ্ন রাখা হচ্ছে, সেটা তোমরা দেখো। একের দাগে দিয়েছি যে সেকেন্ড চয়েস মানে ওইগুলো হয়ে যাওয়ার পর করবে মোটামুটি ভাবে। নারী শিক্ষা জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি লেখো। আর দ্বিতীয় হচ্ছে নারী শিক্ষা সম্বন্ধে জাতীয় শিক্ষানীতি 1992 সুপারিশগুলি লেখো। 3-এর দাগে দেখো, তারপরে আছে বৈদিক বা প্রাচীন যুগের নারী শিক্ষা সম্পর্কে লেখো। আর 4-এর দাগে আছে নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকাগুলি লেখো। এই 4টে প্রশ্ন সেকেন্ড চয়েসে ভালো করে দেখবে। এবারে 5-এর দাগে প্রশ্নগুলো তোমরা এখানে একবার দেখে নাও কি কি প্রশ্ন তোমাদেরকে টোটাল দিয়েছি। এইগুলো প্রথমে যে চয়েসগুলো দিয়েছি সেখান থেকে করলে তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু তারপরেও এইগুলো তোমরা অবশ্যই 5 নম্বরের জন্য দেখে যাবে। তো এখানে তোমাদের সেইগুলো পরপর দেওয়া ধর নারী শিক্ষা জাতীয় শিক্ষানীতি উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো, নারী শিক্ষার প্রয়োজনীয়তা লেখো, নারী ক্ষমতায়নের উপায়গুলি আলোচনা করো, মুডালীয় কমিশন বর্ণিত সহশিক্ষা ব্যাখ্যা করো, নারী শিক্ষা অর্থনৈতিক বাধা সময় আলোচনা করো, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো, নারী ক্ষমতায়নের উপাদানগুলি লেখো, শিক্ষা ও নারী ক্ষমতায়নের পার্থক্য সম্পর্কে লেখো, নারী ক্ষমতায়নে বিদ্যালয় শিক্ষার ভূমিকা আলোচনা করো। আর 10-এর দাগে নারী ক্ষমতাকল্পে ভারতের জাতীয় শিক্ষানীতি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এইগুলো করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।